এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আজকে আমরা আছি এখনও কেওনঝরে। আজকে আমাদের কেওনঝরের দ্বিতীয় দিন। আপনারা আগের পর্বটি যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর এই মুহূর্তে আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি আমাদের হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনাল থেকে। তো চলুন, আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করছে, যাওয়া যায় আজকের ট্যুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আজকে আমরা নিয়েছি একটু বড় গাড়ি, কারণ কালকে ছোট গাড়িতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর আমাদের সাথে আছে এই মুহূর্তে সুদর্শন দা, ইনি আজকের আমাদের ড্রাইভার দাদা। তো আপনারা যদি ওনার সাথে বড় গাড়িতে ঘুরতে চান তাহলে ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই একটু চেক করে নেবেন। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা সম্পর্কে অবশ্যই নিজে কমেন্টসে জানাবেন। আর আপনারাও যদি এরকম অফবিট কোনো প্লেস সম্পর্কে জানেন তাহলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমরা সেই স্থানেও গিয়ে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কেওনঝরের বিখ্যাত তারিণী মায়ের মন্দির, কাঞ্ঝারি ড্যাম, গুন্ডিচাঘাই ওয়াটারফলস এবং ভীমকুণ্ড ওয়াটারফলস। আর আজকে আমরা চলেছি কেওনঝর ঘাটির দিকটা, অর্থাৎ যে দিকটা কেওনঝরের পাহাড়ি অঞ্চল। আজ আমরা কেওনঝরের যে যে টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখব সেগুলি সমস্তই পাহাড় ও জঙ্গলে ঘেরা। আমাদের চড়াই রাস্তা শুরু হয়ে গেছে। রাস্তাটি খুবই সুন্দর, আর তার চেয়েও সুন্দর এই পাহাড়ি দৃশ্য। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য সানাঘাগরা ওয়াটারফলসে। সানাঘাগরা গেট থেকে ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে বিশাল একটি খোলামেলা জায়গা, যার একদিকে রয়েছে কিছু দোকান আর একদিকে রয়েছে কার পার্কিং এরিয়া। এটা কি লঙ্কার আচার? এটা এটা আম জুস वाला, আর এটা তেঁতুল ফুল, এটা আম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম ডেস্টিনেশনে। আমরা এই মুহূর্তে এসেছি সানাঘাগরাতে। এখানকার ড্রাইভার দাদা আমাদের বললো যে এই জায়গাটার নাম হচ্ছে সানঘাগরা। এখানে টিকিট প্রাইস পড়েছে 20 টাকা করে। এখানে ড্রাইভারেরও টিকিট নিচ্ছে এরা, অর্থাৎ আমাদের 60 টাকা দিতে হয়েছে। আর পার্কিং চার্জ হচ্ছে 5 টাকা, অর্থাৎ মোট আমাদের 65 টাকা এই সানাঘাগরা এসে খরচ হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। কেওনঝর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের কোলে এমন একটি ঝর্ণা। চলুন আপনাদের দেখাচ্ছি। সানাঘাগরা এসেই যে জায়গাটা আপনাদের প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এখানে থাকা একটি লেক। দেখুন, চারদিকে পাহাড় এবং সবুজ গাছে ঘেরা এই লেকটি, আর মাঝে বিরাজমান আছেন মহাদেব। আর এখানে যদি আপনারা বোটিং করতে চান তাহলে আপনাদের লাগবে 20 টঙ্কা, যেটি উড়িয়া ভাষা, অর্থাৎ 20 টাকা। দেখুন কি সুন্দর। আমরা এখন এগিয়ে চলেছি লেকের ধার দিয়ে, যার একপাশে রয়েছে একটি সুন্দর খোলা মাঠ। এই রাস্তাটি চলে গেছে সামনের জঙ্গলের দিকে। উঁচু উঁচু গাছ আর তার মাঝখান দিয়ে চলবার পথ। ধীরে ধীরে এই সমতল পথ পরিবর্তিত হলো সিঁড়িতে। এবার ওপরে ওঠার পালা। এই পথে আপনাদের একটু ক্যালোরি খরচা করে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়িগুলো ওঠা এমন কিছু ব্যাপার নয়, মোটামুটি একদমই খুবই ফ্ল্যাট আছে এবং চওড়া চওড়া সিঁড়ি, তাই উঠতে আপনাদের বিশেষ অসুবিধা হবে না। এবং উঠতে উঠতে হাঁপিয়ে গেলে এখানে দেখুন এরকম চেয়ারেরও ব্যবস্থা আছে, বসেই পড়লাম।
ও, তা এইভাবে আপনারা বসতেও পারেন মাঝে মাঝে, আবার এই যে এনার মতন যদি আপনাদের অনেক এনার্জি থাকে তাহলে না দাঁড়িয়ে উঠতেও পারেন। এই পথে আপনারা নানা জীবজন্তু স্ট্যাচু দেখতে পাবেন, যেমন ডাইনোসর, চিতা, বাঘ, গন্ডার ইত্যাদি। সত্যি বলতে সানঘাগড়ার এই পার্কটি খুবই সুন্দর ও সুবিস্তৃত এবং সবুজে মোড়া। এই দিকটাতে কিছু আপনার স্ট্যাচু করা আছে, গাছ আছে এবং বাচ্চাদের জন্য একটা চিলড্রেন পার্কও আমি দেখতে পাচ্ছি, যেটা এই দিকটাতে আছে। আর আমরা চলে যাচ্ছি এই দিকে ঝর্ণার দিকে। চলুন আপনাদের ঝর্ণা দেখাই আগে। এতক্ষণ উঠেছি, এবার নাম্বার পালা। এই মুহূর্তে আমরা ঝর্ণার খুবই কাছে চলে এসেছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সানাঘাগড়া ওয়াটারফলসে। দেখুন, 100 ফুট উঁচু থেকে সানাঘাগড়া জলপ্রপাতটি পাথরের বুক চিরে বয়ে চলেছে এবং যেটি এই সামনে গিয়ে একটি নদীর আকার ধারণ করেছে। এই যে জলপ্রপাতটি আপনারা দেখছেন, দেখুন এই জলপ্রপাতের জল এত বেশি যে এখানে রেলিং দিয়ে এবং তার দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুর্দান্ত একটি ভিউ। আপনারা অবশ্যই যদি কেওনঝর আসেন এই জায়গাটি আসুন, খুবই সুন্দর। আর এই জলপ্রপাতটি যদি আপনারা সামনে থেকে দেখেন তাহলে আপনার মুখ, চশমা, ব্যাগ সমস্ত কিছু এই জলে ভিজে যাবে। সানাঘাগড়া ওয়াটারফলস থেকে এখন আমরা চলেছি গোনাসিকার উদ্দেশ্যে। রাস্তার দুধারে রয়েছে এলিফ্যান্ট করিডোর, অর্থাৎ যেখান দিয়ে হাতি পারাপার করে। কেওনঝড়ের তারিণী মাতার মন্দিরের মতোই গোনাসিকা মন্দিরটিও খুবই প্রসিদ্ধ। শহরের যানবাহনপূর্ণ রাস্তা ছেড়ে আমাদের গাড়ি এখন ছুটল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। কেওনঝর শহর থেকে গোনাসিকার দূরত্ব 21 কিলোমিটার, আর এই সুন্দর পথটি সম্পূর্ণ সবুজে মোড়া। বন্ধুরা, আপনারা রাস্তার দুধারে যে জঙ্গলগুলি দেখছেন, এগুলি সমস্তই শাল গাছের জঙ্গল, আর এই জঙ্গলে আছে হাতির বাস। বন্ধুরা, আমরা এখন চলেছি গোনাসিকার উদ্দেশ্যে। আর এই গোনাসিকা যেতে গেলে আপনাদের কিন্তু বেশ একটু পাহাড়ি রাস্তা দিয়ে ড্রাইভার দাদা আপনাদের নিয়ে যাবে, এবং রাস্তাটাও খুব সুন্দর। আপনার এই পথে গেলে রাস্তাটার সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর, মানে একদম লাল পাহাড় দুধারে, তার মাঝে শাল গাছের জঙ্গল। আর শুনছিলাম এই জঙ্গলেও নাকি হাতির উপদ্রব রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কেওনঝরের গোনাসিকা গ্রামে, যেখানে রয়েছে গোনাসিকা মন্দির। আর এই মন্দিরে গরুর নাক থেকে সৃষ্টি হয়েছে বৈতরণী নদীর। চলুন আপনাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, গোনাসিকায় কিন্তু প্রচুর বাদরের উপদ্রব রয়েছে, তাই আপনাদের চশমা টশমা বা দামি ক্যামেরা, মোবাইল টোবাইলগুলো একটু সাবধানে। এই জন্য না রোজ এক্সারসাইজ করা উচিত, নাহলে আপ ডাউন করতে গিয়েই হাঁপিয়ে যেতে হবে।
বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আমি দেখালাম gonasika মন্দির। gonasika অর্থাৎ এখানে গরুর যে নাক আছে সেই নাক থেকে বৈতরণী নদী প্রবাহিত হচ্ছে যুগ যুগান্তর ধরে, এবং সেই নদী সামনে গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে এবং তারপর সেটি আবার আপনাদের যেমন দেখালাম ভীমপুলের কাছ দিয়ে বেরাচ্ছে। তো যেহেতু কিছুটা দূরে গিয়ে নদী মাটির নিচে দিয়ে বইছে সেহেতু তাকে গুপ্ত গঙ্গাও বলা হয়। আর যেহেতু এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটি 8-9 বছর আগেই বানানো হয়েছে, কিন্তু প্রাচীন যে মন্দিরটা ছিল সেটা যুগ যুগান্তর আগের ছিল এবং সেটাকে ভেঙে এখন এটা নতুন করা হয়েছে। খুবই প্রসিদ্ধ এবং দিব্য একটি স্থান, আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে, খুবই ভালো লাগবে আপনাদের এই মন্দিরে পুজো দিলে। ইনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত, যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর উনি যেহেতু উড়িয়ায় বলবেন সেহেতু আমিও উড়িয়া বুঝবো না, আপনারাও বুঝবেন না, তাই জন্য ওনার কথাটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি না। আর এখানে একজন বাবাজি আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, উনি বাংলা জানেন, উনি আমাদের এই মন্দির সম্পর্কে অনেক কিছুই বললেন। আর ওনার যে ঘর সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে কুটিয়া আছে, এই কুটিয়াতে উনি থাকেন। আমাদের ভারতবর্ষে যে সমস্ত সাধু সন্তরা রয়েছে তাদের আমি খালি চিন্তা করি তাদের ধৈর্য এবং সাহস কতটা, নচেত এমন একটি পরিবেশে উনি যে রয়েছেন এটা সত্যি আমরা হয়তো কল্পনাই করতে পারবো না, তাই না বন্ধুরা? তো চলুন আবার একটা নতুন স্থানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে কিন্তু আপনারা জানাচ্ছেন আমাদের। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলেছি gonasika গ্রামের আরও একটি দিব্য মন্দিরের দর্শনে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্রহ্মেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ, যেখানে মন্দিরে আসা ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে লাল কাপড় বেঁধে রেখেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ব্রহ্মেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরের প্রধান উৎসব হলো শিবরাত্রি। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে অজস্র বাদুড়। বন্ধুরা, এই মুহূর্তে আমি মন্দিরে পুজো দিয়ে এলাম। মন্দিরের পূজারী যে উড়িয়া ভাষায় আমাকে কিছু কিছু বোঝানোর চেষ্টা করলেন এই মন্দির সম্পর্কে, যেমনটা 1664 সালেরও পুরনো এই মন্দির। মহাদেব এখানে বিরাজমান আছেন। মহাদেব কিন্তু স্বয়ংভূ, অর্থাৎ তিনি নিজেই প্রতিষ্ঠা হয়েছেন এই স্থানে, এবং তখনকার যুগের যিনি প্রাচীনকালের যিনি 1664 সালের যিনি রাজা ছিলেন এই রাজ্যের, তিনি যখন এখানে মাটি খোঁড়াচ্ছিলেন তখন এই মহাদেবকে তিনি পান এবং তারপরে এই মন্দির সৃষ্টি হয়। এবং মাটি থেকে আরও নিচে অবধি এই মহাদেব কিন্তু এই স্থানে বিদ্যমান। অবশ্যই আপনারা gonasika হয়ে এই স্থানে আসতে পারেন বা এই স্থানটি ঘুরে gonasikaর পথে যেতে পারেন। কেওনঝর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি কাঞ্জিপানি ঘাটিতে, যেটি কিনা কেওনঝরের সবচেয়ে উচ্চতম স্থান। নিচে সবুজে মোড়া ঘাটি আর তার উপর দিয়ে প্রায় 20 কিলোমিটার অবধি বিস্তৃত NH-49। এখানে কোনো পার্টিকুলার ভিউ পয়েন্ট স্পট নেই। আপনারা যদি এই ঘাটির ভিউ এনজয় করতে চান তাহলে পাহাড়ের একপাশে দাঁড়িয়ে বা গাড়ি করে পাহাড়ের পাকডন্ডি ঘুরতে ঘুরতে এই ভ্যালির মজা নিতে পারেন। চলুন পাখির চোখে দেখে নিই এই ভ্যালিকে একবার। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কাঞ্জিপানি ঘাটিতে।
খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে কেওনঝড়ের। আর সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে উচ্চতম স্থান কেওনঝড় ডিস্ট্রিক্টের। আর দেখুন আকাশে কি সুন্দর কালো মেঘ জমেছে, আর ড্রোনের মাধ্যমে আপনাদেরকে তো আমি দেখালামই এখানকার সৌন্দর্য। তো অবশ্যই এই স্থানটিও আপনারা কেওনঝড় এলে বেড়াতে আসবেন। বন্ধুরা, এই মুহূর্তে প্রচণ্ড বাজ পড়ছে আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আমরা যে রোড সাইড ধাবাতে খেলাম, খাবারের কোয়ালিটি একদম জঘন্য ছিল, নুন তো ছিলই না খাবারে কোনো, তার উপর খাবারের উপর আরশোলা উঠে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ ক্যামেরা বার করার পরিস্থিতি একদমই নেই। তাই জন্যে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে হোটেলে। কালকে সকাল সকাল বেরাবো তৃতীয় দিনের ভিডিও করার জন্য। অবশ্যই সঙ্গে থাকবেন। কেওনঝড়ের সমস্ত এপিসোডগুলি আপনারা সিরিজ ওয়াইজ দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে পর্বে আমি আপনাদের দেখাবো কেওনঝড়ের সবচেয়ে বড় ওয়াটারফলস, থাকছে অনেক অনেক অ্যাডভেঞ্চার এবং জানাবো কেন কেওনঝড়ের জগন্নাথ মন্দির গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ধন্যবাদ।